গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিকের 2022-এর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিকের 2017 থেকে 2020 পর্যন্ত প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখবে, আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। তাহলে 2022-এ প্রথমে যে প্রশ্নটা ছিল, সত্যজিৎ রায় যুক্ত ছিলেন কিসের সাথে? উত্তর হবে এটা অপশান ঘ, শিল্পচর্চার ইতিহাসে। পরেরটা, রোমে রেশম আবিষ্কৃত হয়েছিল কোথায়? উত্তর হবে প্রাচীন রোমে। ঠিক আছে। আচ্ছা, এর পরের প্রশ্ন, নিষিদ্ধ শহর কাকে বলা হয়? উত্তর হবে লাসাকে। পরের প্রশ্ন, বঙ্গদর্শন একটি কীরকম কাগজ ছিল? উত্তর হবে মাসিক পত্রিকা। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকটি কোথায় ছাপা হয়েছিল? উত্তর হবে ঢাকায়। পরের প্রশ্ন, রামমোহন রায় পরবর্তীকালে ব্রাহ্ম সমাজকে পরিচালনা করেন? উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র কোনটি? উত্তর হবে সমাচার দর্পণ। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক কে ছিলেন? উত্তর হবে দেলোয়ার হোসেন আহমেদ। পরের প্রশ্ন, ঔপনিবেশিকরণ আইনের বিরুদ্ধে সংগঠিত একটি আদিবাসী বিদ্রোহ হলো? উত্তর হবে কোল বিদ্রোহ। পরের প্রশ্ন, সন্ন্যাসী বিদ্রোহ কথাটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন, সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ হলো সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এটা উত্তর হবে। পরের প্রশ্ন, মীর নিসার আলী নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর হবে বাংলার ওয়াহাবি আন্দোলনে। ঠিক আছে। পরের প্রশ্ন, কোন বছর সোমপ্রকাশ পত্রিকা প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়? উত্তর হবে 1778। পরের প্রশ্ন, ঔপনিবেশিক স্থাপত্যগুলির যে কোনো একটি কলকাতায় যেগুলো আছে যে কোনো একটি উল্লেখ করো? উত্তর হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল। ঠিক আছে। এর পরের প্রশ্ন, রেভারেন্ড জেমস লং কোন অপরাধী সাব্যস্ত হয়েছিলেন? উত্তর হবে নীলদর্পণ নাটকটি নিজের নামে ছাপানোর অপরাধে। ঠিক আছে। এর পরের প্রশ্ন, ঠিক ভুল যেগুলো আছে সেইগুলো। ভারতে কামান প্রথম ব্যবহৃত হয়েছিল পলাশির যুদ্ধে? এই উত্তরটা ভুল হবে। পরের প্রশ্ন, 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আইএফএ জয় করেছিল? এই উত্তরটা সঠিক হবে। পরের প্রশ্ন, প্রথম বিধবা বিবাহ করেন শীষচন্দ্র ন্যায়রত্ন? এই উত্তরটাও হবে ঠিক। আর পরের প্রশ্ন, ল্যান্ড হোল্ডার সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর? এই প্রশ্নের উত্তরটা তোমরাই কমেন্টে জানাবে। ঠিক আছে। এরপরে ম্যাচ যেটা আছে মেলানো, লর্ড রিপন কোনটা হবে? এটা হবে হান্টার কমিশন। আর রাজা রামমোহন রায় কোনটা হবে? এটা হবে অ্যাংলো হিন্দু স্কুল। ঠিক আছে। আচ্ছা, এরপরে বিবৃতি ব্যাখ্যা যেটা আছে সেটা কি? প্রথমটা যেটা আছে যে 1817 খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। কেন? কারণ এই কলেজে কি ছিল? ব্যাখ্যা কি হবে? ব্যাখ্যা হচ্ছে যে এই কলেজে সকল ধর্মের ছাত্রদের প্রবেশাধিকার ছিল। এটাই উত্তর হবে। পরের প্রশ্ন, ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিল? এটা কোন বিদ্রোহের পর? উত্তর হবে এটা কোল বিদ্রোহের পর। ঠিক আছে। এরপর আমরা মাধ্যমিক 2023 সালের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে। র্যাচেল কার্সন যুক্ত ছিলেন কিসের সাথে? উত্তর হবে পরিবেশ ইতিহাসের সাথে। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেছিলেন কতদিন? উত্তর হবে 4 বছর। পরের প্রশ্ন, রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে অপশান গ, 1815 সালে। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক কে ছিলেন? উত্তর হবে অপশান ঘ, আশুতোষ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, রেনেসাঁস শব্দটি কী শব্দ? উত্তর হবে অপশান খ, ফরাসি শব্দ। পরের প্রশ্ন, জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল? উত্তর হবে অপশান গ, চুয়ার বিদ্রোহের পর। পরের প্রশ্ন, ভারতীয় বন বিভাগের ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন? উত্তর হবে অপশান গ, ডেইট্রিক ব্র্যান্ডিস। পরের প্রশ্ন, এবার আমরা এসিকিউর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয়? উত্তর হবে 1853 সালে। পরের প্রশ্ন, গ্রামবার্তা প্রকাশিকা কোথা থেকে প্রকাশিত হতো পত্রিকাটা? এটা হবে কুষ্টিয়া থেকে। ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আছে, এবার ঠিক ভুলের যে প্রশ্নগুলো আছে সেগুলো। বিপিন চন্দ্রপালের জীবনগ্রন্থের নাম 70 বছর, এটা ঠিক। আর পরের প্রশ্নটা, প্রথম ভারতীয় শব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত, এটাও ঠিক। ঠিক আছে। আচ্ছা, এরপরে
ম্যাথটা আর এবারে তোমাদের পরীক্ষার কিছু নেই। এরপরে একদম আমরা চলে যাব হচ্ছে এতে বিবৃতি ব্যাখ্যা এই প্রশ্নগুলোতে, ঠিক আছে। তাহলে দেবেন্দ্রনাথ ঠাকুর 1843 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগ দেন এবং ব্রাহ্ম আন্দোলন এটা গুরুত্বপূর্ণ ঘটনা কেন? কারণ তিনি ব্রাহ্ম সমাজের সংস্কার করেন এবং নতুন প্রাণ সঞ্চার করেন। এটাই হবে ব্যাখ্যার উত্তর 3-এরটা, ঠিক আছে। এরপরে ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিল কেন? কারণ ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিল। এখানেও ব্যাখ্যা উত্তর হবে 3-এরটা, ঠিক আছে। এরপর 2024 সালের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আর আমাদের ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। প্রথম প্রশ্ন, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন। উত্তর হবে অপশান ঘ, বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে। পরের প্রশ্ন, নদিয়া কাহিনী গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হবে কুমুদনাথ মল্লিক, অপশান ঘ। পরেরটা, কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয়েছিল কত সালে? উত্তর হবে অপশান ঘ, 1842 সালে। পরের প্রশ্ন, গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিষয়ক পুস্তিকাটি প্রকাশিত হয়েছিল কত সালে? উত্তর হবে 1822 সালে। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? উত্তর হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, অপশান গ। পরের প্রশ্ন, ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে প্রথম সংগঠিত আদিবাসী বিদ্রোহ কোনটি? উত্তর হবে মুন্ডা বিদ্রোহ, ঠিক আছে। এর পরের প্রশ্ন, নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা হলেন দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস। চৌগাছা গ্রামে বাস করতেন। এটি কোথায় ছিল? উত্তর হবে নদিয়া জেলায়, ঠিক আছে। এরপরে এগুলো আর তোমাদের পরীক্ষার জন্য নয় এবারে, ঠিক আছে। এরপরে আমরা একদম এসএকিউর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এখানে প্রথম প্রশ্ন যেটা আছে, ঠিক আছে, কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়? এটা হবে 5ই জুন। পরের প্রশ্ন, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? এই প্রশ্নের উত্তরটাও তোমরা কমেন্টে জানাবে, আমরা এটা আগের ক্লাসে করিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, আর এরপরে ঠিক ভুল যেটা আছে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে, এটা হবে ভুল। আর পরের প্রশ্ন, নীল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার, এটা কিন্তু হবে ঠিক, ঠিক আছে। আর পরেরটা, ফরাজি আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন দুদু মিয়া, এটাও হবে ভুল, ঠিক আছে। এরপরে যেটা আছে, স্তম্ভ মেলানো বা ম্যাচ, লর্ড রিপন হবে হান্টার কমিশন, আর লর্ড আমহার্স্ট হবে সাধারণ জনশিক্ষা কমিটি, ঠিক আছে, হয়ে গেল। আর এরপরে বিবৃতি ব্যাখ্যা, ঠিক আছে। প্রথম বিবৃতি ব্যাখ্যার যেটা দেওয়া আছে, যে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল 1817 সালে, কেন? কারণ ব্যাখ্যা 3-এরটা উত্তর হবে এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য। আর পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু ইতিহাসের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।